ওয়েলকাম টু অনিন্দিতাস কিচেন। আজকের রেসিপি ঢ্যাঁড়স পেঁয়াজ রসুন দিয়ে। একরকম ঢ্যাঁড়স ভাজা বা ঢ্যাঁড়স সর্ষে খেতে ভালো লাগে না, তাই এটা একটু অন্যরকমভাবে বানালাম। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি কয়েকটা ঢ্যাঁড়স নিয়েছি। অ্যাকচুয়ালি আন্দাজটা আমি দুজনের মতন করে বানাচ্ছি, তো আপনারা যতজন মেম্বার সেই আন্দাজে ঢ্যাঁড়স নেবেন। প্রথমে ঢ্যাঁড়সটাকে ওপরটা নিচটা কেটে একটা বাটির মধ্যে রাখলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ টিস্পুনের কম একটু হলুদের গুঁড়ো, মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবার এটাকে একটা সাইডে রেখে অন্যদিকে একটা ননস্টিকে 2 টিস্পুন মতন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা রসুন আর পেঁয়াজ। এবার ঢ্যাঁড়সগুলো এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু সামান্য পরিমাণে নুন দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর একটুখানি হাফ টিস্পুনের কম জিরের গুঁড়ো, মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন ভাজাটা খুব ভালো মতন হয়ে যাবে দিয়ে দেব হাফ টিস্পুন মতন চিনি। দেখুন ঢ্যাঁড়সটা ভালো ভাজা হয়ে গেছে, এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল, কারণ জলটা দিলে পরে কিছু কিছু ঢ্যাঁড়স শক্ত থাকে, সেটাও ভালো মতন হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে মিশে যাবে। আপনারা চাইলে এই ঢ্যাঁড়সের রেসিপির মধ্যে টমেটো কুচি করে দিতে পারেন, কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। কিন্তু আজকে আমি খুব সিম্পলভাবে বানিয়েছি, শুধু ঢ্যাঁড়স পেঁয়াজ রসুন দিয়ে। এইবার সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই মশলাটা আমি অন্যান্য রান্নাতেও ইউজ করে থাকি। শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি এটাকে ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে রাখি। এটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। এইটি একটি খুব চটজলদি সাধারণ বাঙালি খাবার এবং খুব টেস্টিও হয়, যেটা আপনি ভাত ও রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। আপনারা একবার করে দেখবেন, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য রেসিপির সঙ্গে। আর আমার রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, নমস্কার।